আমরা আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা দেখে নেই যে তোমাদের বইয়ে মূলদ সংখ্যা সম্বন্ধে কি বলা আছে। বইয়ে বলছে, পূর্বের শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। এখানে বলছে যে এই স্বাভাবিক সংখ্যা, তারপর এই পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা, এগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তো এটা ভালো করে বোঝার জন্য স্বাভাবিক সংখ্যা বুঝতে হবে। স্বাভাবিক সংখ্যা কি? আমরা এমনিতেই সচরাচর যে সংখ্যাগুলো দেখি 1, 2, 3, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার বলছে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, এটা তোমরা মনে রাখবা। ও ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি? আমি যদি এটা এভাবে লিখি 1/2, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। তবে এটা উল্লেখ্য যে সকল ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা নয়, কিছু ভগ্নাংশ সংখ্যা অমূলদ সংখ্যা হয়। তারপর মূলদ সংখ্যা সম্বন্ধে কি বলছে আমরা আরেকটু দেখি। এখানে বলছে যে এই সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। কোন সংখ্যাকে? এখানে এই বলতে এই মূলদ সংখ্যাকে বোঝাচ্ছে। কি হবে? সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে। এখন আমরা একটু দেখি যে এই কথাটার সঙ্গে আমরা একটু কিছু উদাহরণ প্র্যাকটিস করে দেখি। তাহলে মূলদ সংখ্যা কি হবে? যে সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে তাই হচ্ছে মূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে। এখন আমি যদি এখানে তোমাকে দিয়ে 2 সংখ্যাটি দিয়ে বলি যে এটি মূলদ কি না, কিভাবে প্রমাণ করবা? এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে দুইটি পূর্ণ সংখ্যার, তাহলে আমি এই 2 কে যদি আমি 4/2 লিখি, তবুও কিন্তু এর মান 2 আসতেছে। তো এখানে বলছিল যে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। পূর্ণ সংখ্যা কি? একটু আগে সংজ্ঞাটা বললাম, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন দেখো তো আমরা 2 কে কি আকারে লিখছি? 4/2, কারণ আমরা যদি 2 দ্বারা 4 কে ভাগ করলেও 2 হবে। তার মানে আমরা 2 কে 4/2 আকারে লিখলেও এর মানটা 2 এ থাকবে। তাহলে আমরা কি করলাম? যে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করছি। এখন পূর্ণ সংখ্যা কি না? শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, তাহলে 4 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, 2 একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এগুলো পূর্ণ সংখ্যা। এখন তারপরে বলছে অনুপাতে প্রকাশ করা যায়। এখন ভাগ মানেই কিন্তু অনুপাত, ভাগ মানেই অনুপাত। তাহলে আমরা এটার অনুপাত আকারে কিভাবে লিখতে পারি? যে 4 ভাগ মানেই যেহেতু অনুপাত, তাহলে ভাগের পরিবর্তে ইস্টু বা অনুপাত 2। তাহলে কি হলো? এখানে সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। এই 2 সংখ্যাটাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা প্রকাশ করছি। তাহলে আমরা তোমাদের বোর্ড বইয়ের মূলদ সংখ্যার
সংজ্ঞা অনুযায়ী আমরা বিশ্লেষণ করে দেখলাম যে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর এখানে বলছে সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলোকে অমূলদ সংখ্যা বলে বা এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। তাহলে আমরা দেখলাম যেটা দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তাই হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু যা দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 5.69 এটা কি মূলদ না অমূলদ সংখ্যা, তুমি কি উত্তর দিবা? উত্তরটা কমেন্টে লিখে জানাবা। হ্যাঁ, এখন আমরা এটা দেখি যে এটা সংজ্ঞা অনুযায়ী মূলদ হয় না অমূলদ হয়। এখানে মূলদের সংজ্ঞা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, আর অমূলদের সংখ্যা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে অমূলদ। তাহলে এইটাকে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো কিনা একটু দেখি। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের আমরা নিয়ম জানি যে এই পুরো অংশটাকেই উপরে লিখতে হয় 569 ডিভাইডেড বাই এই দশমিকের পরিবর্তে একটা 1 নিতে হয়, দশমিকের পর যতটা সংখ্যা আছে ততটা শূন্য নিতে হয়। তাহলে আমরা কি দেখলাম যে এই দশমিক সংখ্যাটাকেও আমরা ভগ্নাংশ সংখ্যা বা দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম, যার কারণে এই দশমিক সংখ্যাটাও মূলদ সংখ্যা, এই দশমিক সংখ্যাটাও মূলদ সংখ্যা। কিন্তু এই দশমিক সংখ্যাটাই যদি সসীম হয়, যদি সসীম হয় 5, 3, 2, 4 এটসেট্রা এরকম অনেক আছে আরো সংখ্যা, তাহলে তখন এই দশমিক সংখ্যাটা অমূলদ সংখ্যা। যেমন 2 একটি মূলদ সংখ্যা, যেমন 2 একটি মূলদ সংখ্যা, কিন্তু √2 একটি অমূলদ সংখ্যা। এইবার আমরা কিছু মূলদ ও অমূলদ সংখ্যা দেখব। আমি যদি 5 লিখি তাহলে এটা মূলদ সংখ্যা, কেননা আমরা যদি 5 কে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি। কিভাবে? আমরা যদি 5 কে 25/5 লিখি, এটা কাটাকাটি করলেও 5 আসবে, তাহলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারছি, যেটা হচ্ছে 25:5 এইটা। কিন্তু √5 এটি মূলদ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। কেন? আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি তাহলে √5 এর মান কি আসে দেখি। আমরা যদি √5 দেই is equals to 5 √ is equals to কি আসে দেখো এখানে 2.23606797 এটসেট্রা। এই দশমিকের পর যদি অসীম সংখ্যা থাকে এবং সংখ্যাগুলো যদি বারবার রিপিট না হয় তাহলে সেগুলো অমূলদ সংখ্যা। রিপিট না হওয়া কি? যেমন ধরো আমি যদি এখানে 100 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু লিখি, তাহলে এখানে আসতেছে 33,333 বারবার আসতেছে। দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। যদি দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হয় এবং সংখ্যাটা অসীম হয়, মানে সংখ্যাটা শেষ নাই, তবুও সংখ্যাটা মূলদ সংখ্যা। আমরা একটু আগে দেখলাম যে অসীম
দশমিক সংখ্যা সাধারণত অমূলদ সংখ্যা হয়, তবে যদি অসীম দশমিক সংখ্যায় দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিট হয় তাহলে সংখ্যাটা অবশ্যই মূলদ সংখ্যা।